নমস্কার বন্ধুরা, আজ আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সামনে জামাই ষষ্ঠী আসছে, সেই উপলক্ষে ঘরে কি করে অল্প সময় সুস্বাদু মিষ্টি তৈরি করতে পারেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। দেখুন, এর জন্য আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনি চটজলদি করতে চান তাহলে 1 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রাখতে পারেন, তাও পুরো ভিজে যাবে এবং ভিজে নরম হয়ে যাবে। মুগ ডালটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। আমি এর একটা একদম মিহি পেস্ট তৈরি করব, যার জন্য যতটা কম জল ইউজ না করলে নয়, ঠিক ততটাই জল ইউজ করব। দেখুন, আমি ডালটাকে পেস্ট করে নিয়ে এসেছি। একদমই মিহি একটা পেস্ট তৈরি করেছি। এরকমই একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। এরপর এর সাথে আমি 100 গ্রাম পনির মিশিয়ে দেব। আমি 1 কাপ ডাল নিয়েছি আর তার সাথে দিচ্ছি 100 গ্রাম পনির। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ডাল আর পনিরের একটা মিহি পেস্ট করব। যতটা সম্ভব কম জল ইউজ করে কিন্তু করতে হবে। পেস্টটা হয়ে গেছে। দেখুন, থিকনেসটা কিন্তু এরকমই হবে। থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি। এর চেয়ে কিন্তু পাতলা হবে না। যদি বাই চান্স বেশি জল পড়ে যায় তাহলে সামান্য ময়দা মিশিয়ে এর ঘনত্বটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার আমি পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। অপরদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ জল। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এভাবে কিন্তু আমাদের নেড়ে যেতে হবে, নাহলে চিনিটা কিন্তু তলায় ধরে যেতে পারে আর চিনিটা গলতে থাকবে আর জলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। অপরদিকে পনির আর ডালের পেস্টটাকে 3 থেকে 4 মিনিট ধরে এভাবে নেড়ে যেতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে এটা ফ্লাফি হয়ে যাবে আর খাবারটা অনেক বেশি সফট হবে। 3-4 মিনিট সময় ধরে এভাবে নেড়ে নিতে হবে। দেখুন, চিনিটা গলে গেছে, জলটা টকবক করে ফুটছে। আমরা কিন্তু এর কোনো তার তৈরি হবে এরকম সিরাপটা তৈরি করব না। হালকা একটা চটচটে ভাব আসবে, সেভাবে আমরা তৈরি করে নেব। দেখুন, একটা চটচটে ভাব চলে এসছে, কোনো তার তৈরি হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6টা এলাচ। আমি মুখটা ভালো করে খুলে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে, দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা কেশর। একটু 5 সেকেন্ড মতো নেড়ে নাবিয়ে রেখে দিন। অপরদিকে দেখুন, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। কতটা ফ্লাফি হয়েছে আর আগের চাইতেও অনেকটা ঘন হয়ে গেছে। এটা কন্টিনিউ 5 মিনিট মতো আপনাকে নাড়তে হবে। অপরদিকে আরেকটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে গরম তেলের মধ্যে ছোট স্পুন করে আমি দিতে থাকব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিতে থাকবেন, কিন্তু মনে রাখবেন যে আপনি যেই সাইজটা দিচ্ছেন আস্তে আস্তে কিন্তু সেটা বড় হয়ে যাবে। গ্যাস কিন্তু এই সময় মিডিয়াম থেকে হাই রাখতে হবে। দেখুন, ফুলে উঠেছে। এবার আমি খুন্তি দিয়ে একটুখানি নেড়ে দেবেন, তাহলে কিন্তু ছেড়ে যাবে। দেখুন, আলগা হয়ে যাচ্ছে সব একে একে আস্তে আস্তে, আর সব ভেসে উঠেছে তেলের উপরে। এবার একটু উল্টে দিতে হবে। দেখুন, লাল হয়ে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে কিন্তু আপনাকে ভেজে নিতে হবে দুদিকটা লাল করে। দেখুন, মোটামুটি লাল হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু উপরটা শক্ত হয়ে যেতে পারে, ওপরে সফটনেসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার একে একে তেল ছাড়িয়ে তুলে আপনি যে সিরাপটা তৈরি করে রেখেছেন তার মধ্যে দিয়ে দিন। খাবারটি দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু অসাধারণ হবে। আমি একে একে সবগুলো ভেজে নিয়ে চিনি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে সব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে সিরাপের সাথে, আর মিনিমাম 30 মিনিটস এভাবে আপনি রেখে দিন। তাহলে আস্তে আস্তে ভেতরে জুসটাও ঢুকে যাবে আর অনেক বেশি সফট হবে। দেখুন, 30 মিনিটস পরে আমি পরিবেশন করছি।
দেখুন খাবারটা কতটা সফট হয়েছে, আর ভেতরেও দেখুন একদম সফট আর নরম, আর কতটা জুস ভরে গেছে ভেতরে। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে মিষ্টি তৈরি করুন চটজলদি বাড়িতে, অনেক স্বাস্থ্যসম্মত হবে আর অনেক অল্প খরচেও হয়ে যাবে। আর আমার রেসিপিগুলো দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।